এক গ্রামের প্রান্তে ছোট্ট এক কুঁড়ে ঘরে বাস করতেন রহিমউদ্দিন। অভাব ছিল তার নিত্যসঙ্গী, কিন্তু তার অন্তরে ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। রহিম চাচার স্ত্রী বহুদিন ধরে অসুস্থ। ঘরে খাবার নেই, ঔষধ কেনার সামর্থ্যও নেই। স্ত্রীর কষ্টের দিকে তাকিয়ে রহিম চাচার বুক ফেটে যায়, কিন্তু তিনি জানেন রিজিকের মালিক একমাত্র আল্লাহ। একদিন ভোরে ফজরের নামাজ শেষে আল্লাহর কাছে দুহাত তুলে কাঁদলেন রহিম চাচা। হে মালিক, তুমি তো সবই দেখছ, আমার স্ত্রীর ঔষধের ব্যবস্থা তুমি করে দাও। চোখের পানি মুছে কাজের সন্ধানে শহরের দিকে রওনা হলেন তিনি। সারাদিন ঘুরলেন, মানুষের দ্বারে দ্বারে গেলেন, কিন্তু কেউ তাকে কাজ দিল না। ক্লান্ত ক্ষুধার্ত রহিম চাচা হতাশ হয়ে গ্রামের পথ ধরলেন। সূর্য তখন ডুবছে। গ্রামের মেঠো পথে হাঁটতে হাঁটতে হঠাৎ তার পায়ে কিছু একটা বাঁধল। নিচু হয়ে দেখলেন একটি চামড়ার থলি। ভারী থলিটি হাতে নিয়ে তিনি চমকে উঠলেন। ভেতরে চকচকে সোনার মোহর আর অনেক টাকা। রহিম চাচার হাত কাঁপতে লাগল। শয়তান তার কানে কুমন্ত্রণা দিতে শুরু করল। রহিম, এই টাকা দিয়ে তোমার সব অভাব দূর হবে, স্ত্রীর চিকিৎসা হবে, কেউ তো দেখছে না, নিয়ে নাও। এক মুহূর্তের জন্য রহিম চাচা থমকে গেলেন। তার চোখের সামনে ভেসে উঠল অসুস্থ স্ত্রীর মুখ। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল আল্লাহর কথা। তিনি আকাশের দিকে তাকালেন। না, এই সম্পদ আমার নয়, আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। আমি হারামের পথে পা বাড়াতে পারি না, আমার রব সব দেখছেন। তিনি সিদ্ধান্ত নিলেন এই থলির মালিককে খুঁজে বের করবেন। তিনি বাজারের দিকে দৌড়ালেন। সেখানে এক ধনী ব্যবসায়ী পাগলের মতো কিছু খুঁজছিলেন। রহিম চাচা তার কাছে গিয়ে থলিটি বের করলেন। ভাই, আপনি কি এটি খুঁজছেন? ব্যবসায়ী থলিটি দেখে আনন্দে কেঁদে ফেললেন। তুমি এটি কোথায় পেলে? এতে আমার ব্যবসার মূলধন ছিল, আমি তো সব আশা ছেড়ে দিয়েছিলাম। ব্যবসায়ী টাকাগুলো গুনে দেখলেন একটি পয়সাও কম নেই। তিনি অবাক হয়ে রহিম চাচার দিকে তাকালেন। তোমার নিজের পরনে ছেঁড়া কাপড়, তুমি ক্ষুধার্ত, তবুও তুমি এই বিপুল সম্পদ লোভ করলে না। রহিম চাচা শান্ত কণ্ঠে বললেন, আমি আল্লাহর ভয়ে এই আমানত রক্ষা করেছি। আমার অভাব দূর করার মালিক আল্লাহ, এই চুরি করা টাকা নয়। ব্যবসায়ী রহিম চাচার সততায় মুগ্ধ হয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি থলি থেকে অর্ধেক সম্পদ রহিম চাচাকে উপহার হিসেবে দিতে চাইলেন। রহিম চাচা নিতে চাইলেন না, কিন্তু ব্যবসায়ীর জোড়াজুড়িতে তিনি সামান্য কিছু অর্থ নিলেন, যা তার স্ত্রীর চিকিৎসার জন্য যথেষ্ট। বাড়িতে ফিরে তিনি সব খুলে বললেন। স্ত্রী আলহামদুলিল্লাহ বলে কেঁদে ফেললেন। প্রিয় দর্শক, রহিম চাচা সেদিন সততার পরীক্ষায় পাশ করেছিলেন। তিনি হারামকে না বলেছিলেন বলেই আল্লাহ তাকে হালাল উপায়ে উত্তম প্রতিদান দিয়েছিলেন। মনে রাখবেন, যে আল্লাহর উপর ভরসা করে এবং সততার সাথে জীবন যাপন করে, আল্লাহ তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না।